দেশে বন্যা প্রবণতা কমাতে কিছু পরামর্শ দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ পরামর্শ দেন তিনি। পোস্টে তিনি লিখেন, শেরপুর তলিয়ে গেছে, লক্ষ্মীপুরের অনেক এলাকা এখনো পানির নিচে। 1 মাস ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে বানের পানি, কারণ ছোটখাটো খালগুলো সব মৃত। অবৈধ দখল এবং নাব্যতা হারানো এসব খালে কখনো পরিচ্ছন্নতা অভিযান কিংবা খনন কাজ করা হয়নি, ফলে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতিতে সাময়িকভাবে ত্রাণ বিতরণ যেমন জরুরি, তেমনি বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য দীর্ঘমেয়াদী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আহমদুল্লাহ লেখেন, বন্যা কবলিত অঞ্চলগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খালগুলো মানবদেহের শিরা উপশিরার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় দখলদারিত্ব, অবৈধ স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত উন্নয়নের কারণে এই খালগুলোর নাব্য ও স্বাভাবিক প্রবাহ প্রায় হারিয়ে গেছে। এছাড়া দীর্ঘদিন ধরে হয়নি পর্যাপ্ত ড্রেজিং বা খনন কাজ। ইসলামী এ বক্তা আরও লেখেন, যদি এ খালগুলোর যথাযথ গভীরতা, নাব্য ও স্বাভাবিক গতিপথ বজায় রাখা যেত, তবে বন্যার পানি দ্রুত নেমে যেতে পারত। ফলে আমরা বন্যার কারণে ঘটে যাওয়া প্রাণ ও সম্পদের বিরাট ক্ষতি থেকে অনেকাংশে রক্ষা পেতে পারতাম। এবারের ভয়াবহ বন্যা আমাদের জন্য একটি সতর্কবার্তা। আমাদের সারা দেশের খালগুলোকে দখলমুক্ত করে নিয়মিত ড্রেজিং এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিতে হবে। এটি করতে পারলে আমরা স্থায়ীভাবে বন্যার ঝুঁকি কমিয়ে আনতে সক্ষম হব। এতে দেশবাসী যেমন চরম দুর্ভোগ থেকে রেহাই পাবে, তেমনি আমাদের অর্থনৈতিক ক্ষতিও অনেকাংশে হ্রাস পাবে। এই উদ্যোগই হতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল দেশের প্রতিশ্রুতি।